কোরবানির ঈদকে ঘিরে চাঁদপুরের ৮ উপজেলায় ২ শতাধিক গবাদি পশু বিক্রির জন্য স্থান ইজারা দিয়েছে প্রশাসন। চলতি সপ্তাহ থেকে জমে উঠেছে কোরবানির হাটগুলো। জেলায় ৪,০০০ খামারি ইতোমধ্যে কোরবানির জন্য প্রস্তুত করা গবাদি পশু নিয়ে ছুটছেন হাটগুলোতে। কোয়ালিটি ধরে রাখতে পশুর খাদ্যে ব্যবহার করছেন দেশে উৎপাদিত কাঁচা ঘাস, খড়, ভুট্টা, ভাঙা ভুসিসহ অন্যান্য দানাদার খাদ্য। ছোট, মাঝারি, বড় গরুর মধ্যে মাঝারি সাইজের গরু বেশি পছন্দ ক্রেতাদের। কুরবানি চাহিদা পূরণে সারা বছর নানান প্রতিকূলতার মধ্য দিয়ে গবাদি পশু প্রস্তুত করলেও সংখ্যা বাড়ায় ভারতীয় গরু। শেষ মুহূর্তে বাজারে ভারতীয় গরু চলে আসলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় খামারিদের। ম্যাক্সিমাম ক্রেতা হচ্ছে আপনার পার্মানেন্ট, কারণ হচ্ছে কোয়ালিটি ভালো হওয়ার কারণে আপনার দেখা গেছে একজনে এই বছর একটা দিছে, পরের বছর ওনার মাধ্যমে আরো 4-5টা গরু যায়। মনে করেন গরুর দাম এবার বেশি, ইন্ডিয়ান গরু নাইলে আমার সামনে ব্যবসা হবে, ইন্ডিয়ান গরু বাড়াইলে আমার ব্যবসা ধ্বংস হয়ে যেতেছে। ইন্ডিয়ান গরু বাড়ে, আমরা তো যশোরিয়া দেশাইল মাল কিনি। আমরা হইলাম যে কোরবানির সিজনালি ব্যবসা, কোরবানির ব্যবসায়ী, যেটা কোরবানির গরু বেশি, আমি মাঝারি ধরনের গরু বেশি। আমার থেকে 20-25টা গরু আছে। চাঁদপুরে ঈদুল আজহায় কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৬২,০৯৮টি পশু। জেলায় চাহিদা রয়েছে ৭৬,০০০ পশুর। পশুর সংকট থাকবে ১৪,০০০। ৫০০ খণ্ডকালীন ব্যবসায়ী এই চাহিদা পূরণ করবে। অপরদিকে ভারতীয় গরু বাজারে আসার কোনো সম্ভাবনা নেই বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের প্রায় ১৪,০০০ একটা ঘাটতি আছে, তো এই ঘাটতিটা আমাদের আসলে থাকবে না। আমাদের এখানে প্রায় প্রতিটা প্রায় ৫০০ জনের মতো খণ্ডকালীন ব্যবসায়ী আছে। তারা যারা যেখানে থেকে গরুগুলো আমাদের সারপ্লাস থাকে ওই অঞ্চলের গরুগুলা নিয়ে আসে এখানে ব্যবসা করবে। এই অনুসারে আমাদের দেখা গেল যে এখানে ১ লাখের উপরেও কোরবান হতে পারে। এই যে শর্টেজটা মিনিমাইজ হয়ে যায় কোরবানির কয়েক সপ্তাহ আগে। এদিকে কোরবানির পশুর হাটগুলোতে আর্থিক লেনদেন ও ক্রেতার নিরাপত্তায় পুলিশের টহল ও গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় রাখা হবে বিশেষ টিম। চলতি বছর জেলায় গরু উৎপাদন হয়েছে ৪২,৪৯৭টি, মহিষ ২১৭, ছাগল ১৮,৪৫৮, ভেড়া ৮৩০ ও অন্যান্য পশু ৯৬টি।